গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালোই আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল শুরু করে দিলাম ব্লগটা। তো আপনারা সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগটা। তো মাম পাপার শরীরটা বেশি ভালো নেই, তার জন্য ওদেরকে মানে জল আর বিস্কুটটাই খাইয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমি যে সবজি টবজি চালটা সব ভিজিয়ে রাখছি, ওটা সকালবেলায় দেবো আজকে। আর রুটিটা দেব না, কারণ ডক্টর মানা করেছে ওর জন্য। তো আমাদের জন্য সিম্পল রান্না করছি আজকে। তো সবজি টবজি সবই কাটা শেষ। এই যে মা পাপার জন্য রান্না করা শেষ। তো আপনাদের দাদার জন্য সকাল সকাল কিছুই খাবে না, তো ম্যাগি সিদ্ধ করে দিলাম। আর ম্যাগি সিদ্ধটাই বেশি ভালো, মানে খুবই ভালো খায় আর কি। তো এখন বললো দুধ চা খাবে, তার জন্য আমি একটু দুধ চাও বসিয়ে দিলাম। তো বাচ্চাদের শরীরটা খারাপ থাকলে মাদের অবস্থা যে কী হয় মানে বোঝাতে পারবো না। মনটা ভীষণই খারাপ ছিল আমার। তারপর তো ঘরের কাজ তো করতেই হবে। তো চাটা রেডি করে ফেললাম। এই যে ম্যাগি সিদ্ধটাও দিয়ে দিচ্ছি, আর বিস্কুটও নিয়ে নিলাম। তো এটা সকালে ব্রেকফাস্ট ছিল আমাদের। আর ওদেরকে বাচ্চা দুটোকে আমি খাইয়ে দিয়েছি সিদ্ধ ভাত। তো এই যে এখন আমরা সকালের খাওয়া দাওয়া সব শেষ করে নিচ্ছি। তারপর রান্না বসিয়ে দিলাম। তো আমাদের জন্য একটু ভাজা, মানে অল্প আলু কোয়াশ দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে অল্প ভাজা করে নিলাম। আর যে ভাত করলা ভাজা, আর যে অল্প ডাল করে নিলাম টমেটো দিয়ে। আর ওদের জন্য আলু কোয়াশ দিয়ে আর একটু পনির দিয়ে একটু পাতলা করে ঝোল দিয়ে মানে তরকারি করব ওদের জন্য। আর নিজে নিজে ক্যামেরা করলে যেটা হয় মানে খুবই কষ্টকর, নিজে ক্যামেরা করলে সবই উল্টো পুল্টো হয়ে যায়। তো যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা বলবেন প্লিজ কমেন্ট করে, যে ওদের জন্য খুব অল্প মশলা দিয়ে ওদের জন্য রান্না করছি। যে নামিয়ে নিলাম। তো ওদের জন্য যে আবার সিদ্ধ ভাত করে নিলাম অল্প। তো এই যে এই পনির তরকারি দিয়ে আর ভাতটা দিয়ে খাইয়ে দেবো। এই যে আমাদের জন্য আবার বললো যে ডিম খাবে, ওর জন্য ডিমটাও বানিয়ে নিলাম। তো সব রেডি করে নিয়েছিলাম আগে থেকে, ডিম সিদ্ধ আলু সিদ্ধ করে নিয়েছিলাম, পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ সব কেটে নিয়েছিলাম। যে এখন আলুগুলো ছুলে নিচ্ছি, ডিমগুলো ছুলে নিচ্ছি। যে হলুদ মাখিয়ে নিলাম। এই যে আদা রসুন কাঁচামরিচ সব থেতো করে নিচ্ছি। আর একটা মজার ঘটনা, এই আদা রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ থেতো করতে গিয়ে আমার মুখের মধ্যে ছিটা পড়ে, আর মুখটা পুরো মানে জ্বলতেই থাকে, অনেকক্ষণই জ্বলে। তারপর তো আর কি বলবো। যে রান্না সেরে নিচ্ছি। এখন ডিমের কষা বানাতে হবে। তো ওটাও মানে হালকা ঝোল হবে আর কি, মানে ঝোল ঝোল খেতে আপনাদের দাদা খুবই ভালোবাসে, ওর জন্য আমি ঝোল ঝোলই বানাই। তো আমি তো ডিম খেতে পারবো না, যেহেতু বাচ্চারা অসুস্থ। তো ওটা রেখে দেবো, ও মানে খেয়ে নেবে। যে লাস্টে একটু কসুরি মেথি দিয়ে দিয়েছিলাম ডিমের মধ্যে, খুব টেস্টি হয় খেতে।
আর গন্ধটাও সুন্দর বেরোয়। নামিয়ে নিলাম ডিম তরকারিটা। আর তার মধ্যে আমাদের ওয়েদারটা খুবই খারাপ ছিল, ওই জন্য লাইটটা জ্বালিয়ে নিয়েছিলাম। বহুত মানে অনেকক্ষণ পরে রৌদ্রটা আসলো, তখন মানে লাইটটা নিভিয়ে দিয়েছিলাম। এই যে আপনাদের দাদা পুজো দিয়ে দিয়েছিল, দেখিয়ে দিলাম। এটা আমি খাবো ভাজা দিয়ে আর স্যালাড আর অল্প ডাল দিয়ে আমি খেয়ে নেব, কারণ বাচ্চারা অসুস্থ, এর জন্য আমি আর ডিম খাবো না। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা গানটাও শুনতে পাচ্ছেন, আর সাথে দেখবেন আপনাদের দাদা গান করছে। তো কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ কমেন্ট করে বলবেন। আর টাটা, বাই বাই, সঙ্গে থাকবেন আর পাশেও